عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 10 সফর 1444 হিজরি মোতাবেক 6 সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ পর্ব নম্বর 9। বিষয়বস্তু সালাতের বিধিবিধানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকের আলোচনায় সালাত সংক্রান্ত বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি বহুমুখী, সুতরাং কোনো একটি বিষয় নির্ধারণ করে বলা, যেমন এর আগে বলেছি তাশাহুদ সম্পর্কে বা তাশাহুদের দোয়া জিকির ইত্যাদি বলা সম্ভব নয়, যার ফলে বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সালাতের বিধিবিধান বা বিধিনিষেধের ক্ষেত্রে বা করণীয় বর্জনের ক্ষেত্রে সালাত অবস্থায় কি করতে পারেন কি করতে পারেন না, কি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কাজগুলি অনেকে সালাত অবস্থায় আপত্তিকর মনে করে কিন্তু সালাত অবস্থায় জায়েজ আছে, এই ধরনের বিষয়গুলি আজকে আসবে। বলছেন ওয়াকানা ইযা কামা ফিস সালাতে তা'তা রা'সাহু যাকারাহু আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তার মাথা কি অবস্থায় থাকতো? সোজা এরকম হয়ে থাকতো, নাকি ঝুঁকে থাকতো একটু, না বেশি ঝুঁকে থাকতো? তিনটা অবস্থা হইতে পারে, তাই না? কিবলামুখী হয়ে থাকা, আর তিনটা অবস্থা হইতে পারে, খুব বেশি ঝুঁকে থাকা, একটু ঝুঁকে থাকা, আর একটু হচ্ছে এইরকম তাকানো। কোনটা সুন্নাত হইতে পারে? একদম সোজা তাকানো। সোজা তাকালে তাহলে তো সেজদার দিকে নজরই যাবে না। এমনভাবে দাঁড়ান যে সেজদার দিকে নজর যাচ্ছে, তাহলে একবারে এইরকম ঝুঁকে যাবে না, বরং একটু ঝুঁকে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন মাথাটা ঝুঁকিয়ে দিতেন, যেমন আমি ঝুঁকে আছি, এমনভাবে ঝুঁকে যাও যাতে সেজদার দিকে দৃষ্টি যায় বা সিজদার জায়গায় দৃষ্টি থাকে। যাকারাও আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন। জি। ওয়াকানা ফি তাশাহুদ লা ইউজাউযু বাসারুহু ইশারাতা। তাশাহুদ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি কোথায় থাকতো? যখন গোটা সালাতে যখন দাঁড়াতেন তখন কোন দিকে নজর আছে? সেজদার জায়গায়, সেজদার জায়গায় নজর। তো তাশাহুদে কোথায় থাকতো? সেজদার জায়গায় না, বুঝে তাশাহুদে নজর থাকতো যে রানের ওপর হাত রাখা আছে, আর সে হাতের আঙ্গুল দিয়ে যে ইশারা করে দোয়া করছেন, মুখেও দোয়া করছেন এবং ইশারার মাধ্যমে দোয়া করছেন, যেমন হাদিসে এসছে, সেদিকে দৃষ্টি নিবদ্ধ থাকতো। ওয়াকানা ফি তাশাহুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ অবস্থায় লা ইউজাউযু বাসারুহু, তার দৃষ্টি অতিক্রম করতো না ইশারা, তার ইঙ্গিতকে, হাতের আঙ্গুলের ইঙ্গিতকে, হাতের আঙ্গুলে যে ইশারা হয়তো সেই দিকে দৃষ্টি থাকতো। জি। সেই সময় তাহলে সেজদার জায়গায় দৃষ্টি থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ছিল মনের শান্তি, সালাতের মাধ্যমে অন্তরের শান্তি, চক্ষু শীতল হওয়া। জি। মানুষের মনে যখন শান্তি আসে তখনই চক্ষু ঠান্ডা হয়, ঠিক আছে? তো এই মর্মেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে দুনিয়ার তিনটি বিষয় এর ভালোবাসা বা তিনটি বস্তুর ভালোবাসা আমার অন্তরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। হুব্বেবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসা, দুনিয়ার যত কিছু রয়েছে তার মধ্যে তিনটি জিনিসের ভালোবাসা আমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে, সৃষ্টি করে দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে। কি? আন-নিসা, এক হচ্ছে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীদের ভালোবাসা, যেটা গোলামের পর্যায়ে যাবে না, আল্লাহর অসন্তুষ্টির পর্যায়ে যাবে না, ফরজ ওয়াজিবে ব্যাঘাত ঘটাবে না,
অন্যের হক নষ্ট করাবে না, এসব ঠিক রেখে। স্ত্রীর ভালোবাসা কিন্তু মা বাপ আপন জায়গায় ঠিক আছে, যতটা তাদের জন্য প্রয়োজন, মা বাপ ঠিক রেখে, আত্মীয় স্বজনদের হক ঠিক রেখে, স্ত্রী বাধা দেওয়ার কোনো অধিকার রাখেন না। আপনি বাপ মায়ের জন্য কী করছেন, ভাই বোনের জন্য কী করছেন, আত্মীয় স্বজনের জন্য কী করছেন, আপনি আপনার ধন সম্পদ কোথায় দান খেরাত করছেন, মসজিদ মাদ্রাসায়, এখানে তার ইনভলভ হওয়ার কোনো অধিকার নেই। এগুলো সব ঠিক রেখে স্ত্রীর ভালোবাসা, এটা হইতে হবে, স্ত্রীর ভালোবাসা। তো একটি স্ত্রীর ভালোবাসা, আরেকটি হচ্ছে সুগন্ধি, আর কি, এ দুটো নিছক দুনিয়া। যদি এই দুনিয়াতেও যদি মানুষের সৎ নিয়ত থাকে তাতে কিন্তু নেকি আছে। কেউ যদি আতর ব্যবহার করে কিসের জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি ব্যবহার করতেন, পছন্দ করতেন, আমিও আতর পছন্দ করি। আতর শরীরে থাকলে যদি শরীরে একটু ঘাম টামের কারণে গন্ধ হয় তো পাশের লোক কষ্ট পাবে না। আর কোনো মানুষকে, আশেপাশের লোককে কষ্ট দেওয়া ভালো মানুষের চরিত্র নয়। জি, নিয়ত ভালো, সুতরাং আতর ব্যবহার করুন, কি পাবেন। কিন্তু আতর ব্যবহার করেন যদি বিলাসিতার জন্য, কিছুই পাবেন না আপনি নাকি। অধিকাংশ লোক বিলাসিতা, দামি দামি আতর পারফিউম ব্যবহার করেন, কি বিলাসিতা, পয়সা আছে করছে, কিছুই পাবেন না, জিরো। খাসেরাত দুনিয়া হল আখেরাত, দুনিয়ার পয়সাও গেল আর আখেরাতে কিছুই পেল না। কিন্তু একজন নেক মানুষ যার কোরআন সুন্নাহ সম্পর্কে ইলম আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কতটি ইলম দিয়েছেন, যদি কিছু ব্যবহার করে আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ সন্তুষ্টের জন্য করছি, হ্যাঁ, নবীর আদর্শ পালনের জন্য, মানুষের উপকার করার জন্য, মানুষের ফায়দার জন্য, আমার ফায়দার সাথে। এইরকম স্ত্রীর ভালোবাসা যদিও অনেকটাই দুনিয়া, কিন্তু না, এর মাধ্যমে গুনাহে বেঁচে থাকছি। কারণ যার যত বেশি স্ত্রীর দিকে ঝোঁক থাকবে, ভালোবাসা থাকবে, তত বেশি ফিতনা, নারী ফিতনা মুক্ত থাকবে, তত বেশি নারী ফিতনা মুক্ত থাকবে। কিন্তু যার যত বেশি সম্পর্কে কি আছে, সুসম্পর্কে অভাব রয়েছে, স্বামী স্ত্রীতে আন্তরিকতা নেই, আছে এমনি সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু সেই আন্তরিকতা নেই, সেই ভালোবাসা নেই, তখন ওই জায়গায় আর একজন ঢুকে যাওয়ার চান্স পেতে পারে, শয়তান আর একজনকে ঢুকিয়ে দেওয়ার চান্স পেতে পারে। কখনো পাবে না যখন সত্যিকার অন্তর থেকে আপনি স্ত্রীকে ভালোবাসবেন। আপনার স্ত্রী যখন আপনাকে সত্যি ভালোবাসার মতো ভালোবাসবে, তো জায়গায় নেই, ঢুকবে কে? কোনো কিছুতে জায়গা থাকলে তো ঢুকবে। এই যে বোতলটা আছে, বুঝতে পারছেন, ফুল আছে, পানি দিলে ঢুকবে, আতর দিলে ঢুকবেন না, যতই দামি জিনিস দেন ঢুকবে না, কারণ ফুল। কিন্তু যখন খালি থাকবে ঢুকে পড়বে। এরকম হচ্ছে মানুষের অন্তরটি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দিয়ে ভরপুর থাকবে, যেই ভালোবাসার জায়গায় কেউ ঢুকতে পারবে না, যেই প্রবেশ হচ্ছে শিরক, আল্লাহ ছাড়া অন্যের মহব্বত, দেবদেবীর মহব্বত, হ্যাঁ, তারপরে ওলিয়া আউলিয়া মহব্বত, যাদের অন্তরে ঢুকে গেছে, কারণ ওদের জায়গা শূন্য, আল্লাহর ভালোবাসা, সত্যিকার ভালোবাসা নেই, সেজন্য সেখানে এইসবের ভালোবাসা ঢুকে গেছে। এই স্ত্রীর ভালোবাসা বা দুনিয়ার ভালোবাসা, পয়সার ভালোবাসা যাদের অনেক বেশি হয়ে গেছে, কী হয়েছে, আল্লাহর ভালোবাসা কমে এসছে, যখন জায়গা খালি পেয়েছে তখন ওই দুনিয়ার আসক্তি হয়ে গেছে, টাকার জন্য মরিয়া, জি, দুনিয়ার পাগল, স্বার্থের পাগল, গদির পাগল, ক্ষমতার পাগল, জি, ধর্মীয় সংগঠন করে গদির পাগল, ক্ষমতা গেছে, মাথা খারাপ, যে পদ ছিল। তো আল্লাহ হেফাজত করুক। কি বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু শীতল করা হয়েছে সলাতে, ওই কথাটি রয়েছে 3 নম্বর, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। এই কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আর সলাতের ভালোবাসা, সালাত যার মাধ্যমে ইহকাল পরকাল দুটোই সুন্দর হবে। সালাত যথাযথ আদায় করলে মানসিক শান্তি রয়েছে, আর দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ শান্তি, যেই শান্তি না থাকলে অন্য কোনো শান্তি দিতে পারে না, সেটা হচ্ছে মানসিক শান্তি, জি, রাহা নাফসিয়া, মনের শান্তি, মনের দিক থেকে সুখ, শরীরের সুখ থাকার না থাক, মনের সুখ আছে, আলহামদুলিল্লাহ। যে কোনো জায়গায় আপনি ঘুমের সময় হলে ঘুম চলে আসবে, লম্বা হইলে ঘুম চলে আসবে, কিন্তু মনের শান্তি না থাকলে শরীরের শান্তি তো কাজ হয় না, আর পয়সার শান্তি তো কাজ হয় না,
আর পারিবারিক শান্তি তো কাজ হয় না, ঘুম আসে না, ওষুধ খেয়ে ঘুম আসে না অনেকে। ও জুইলাত কুররাতু আইনি, আমার চক্ষু শীতল করা হয়েছে ফিস সালাত, সালাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন লেখক, ওয়াকাদ জাআলাল্লাহু কুররাত আইনিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু শীতল আল্লাহ করেছিলেন, ওয়া নাঈমাহু, এবং তার নিয়ামত করেছিলেন ফিস সালাত, সালাতে। সালাত ছিল আল্লাহর নিয়ামত, বড় নিয়ামত। সালাতের মাধ্যমে যে শান্তি হাসিল হইত, দুনিয়ার সমস্ত কষ্ট শেষ, সমস্ত কষ্ট শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কষ্ট হয়েছে, সব রকমের কষ্ট হয়েছে। এই নয় শুধু কাফেররাই কষ্ট দিয়েছে, আর্থিক কষ্ট, না খেয়ে থাকা। একটা বেলা আমরা না খেয়ে থাকি, দুপুরে খেয়েছেন, রাত্রে না খেয়ে থাকেন, দেখি ঘুম আসে না আপনাদের? সকালে নাস্তা করেছেন, বিকেল হইতে হইতে পেটে জ্বালা ধরে নিয়েছে, ছটফট করছেন। হ্যাঁ, নবী সাহেব দিনের পর দিন চলে যাচ্ছে, কখন একটা দুটো খেজুর পেয়েছেন, পাননি। আল্লাহু আকবার, পেটে পাথর বাঁধা, তবু শান্তি। কিসের শান্তি? জি, সালাতের মাধ্যমে মানসিক শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনার আমার সালাতে যদি এই বৈশিষ্ট্য পাওয়া যায় যে নামাজ পড়লে, সালাত আদায় করলে মনে শান্তি হচ্ছে, সালাতে দাঁড়ালে কী যে শান্তি, ছাড়তে ইচ্ছা হয় না, তাহলে জানবেন যে এই নিয়ামতের একটা অংশ পেয়েছেন। আর যদি দেখা যায় যে সালাত শুরু করেন তখন থেকেই চিন্তা করেন কখন শেষ হবে, কখন নামাজটা শেষ করব, যে অন্য কাজে লাগবো, কোনো কাজ না থাকলে মোবাইলটা ধরবো, যেমন আজকালকার বড় একটি ফিতনা। তো জানবেন যে আপনি সালাতের মাধ্যমে শান্তি পান না। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আপনি সহি আকীদার দাবিদার, সেই জন্য আপনার বাহ্যিক সালাতে নবীর তরিকা আছে। রফেদান করছেন, আমিন জোরে বলছেন, বুকে হাত বাঁধলেন, সূরা ফাতিহা পড়লেন, বেদাত করলেন না, হ্যাঁ সুন্নতি তরিকা আদায় করলেন, কিন্তু আসলে সালাতের আসল যে বিষয়টি সেটাই নেই, সালাতের রূহ, আত্মা, সেটাই নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ফাকানা ইয়াকুল, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া বেলাল, হে বেলাল, আরেহনা বিস সালাহ, সালাত দিয়ে আমাদেরকে শান্তি দাও, আরাম দাও। টাইম টেবিল ছিল না, আজান কখন হবে, বেলাল আজান দাও, কারণ বেলাল সময়টা ফলো করছেন যে এখন মাথার উপর সূর্য গড়ল কি না, জোহর আজান দেব, সূর্য এক কাঠি পরিমাণ হইল কি না, আসর আজান দেব, সূর্য ডুবলো কি না, ফাঁকায় দাঁড়িয়ে দেখতে সূর্য ডুবলো কি না, মাগরিব আজান দেব। এইভাবে পশ্চিম দিকের লাল আভা ডুবলো কি না, তাহলে এশার আজান দেব। ফজর পূর্ব দিকে দেখে আছেন তাকিয়ে আছেন, শুভ সাদেক হইল কি না, আড়াআড়ি ফর্সা হইল কি না, তাহলে ফজর আজান দেব। আমি কিন্তু 5 ওয়াক্ত সংক্ষেপে বলে দিলাম আপনাদেরকে, 5 ওয়াক্তের আউয়াল ওয়াক্তগুলি সংক্ষেপে বলে দিলাম। একজন মুয়াজ্জিন, ঘড়ি নেই, কিচ্ছু নেই, তাহলে কি ফলো করবে? এটি যেটা করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। যে কোনো জায়গায়, গ্রামে থাকেন, শহরে থাকেন, যে কোনো জায়গায়, যদিও শহরে এগুলো দেখতে অসুবিধা, কারণ বাড়ি ঘর ইত্যাদি লাইট অনেক সব বোঝা যায় না, কিন্তু গ্রামে গঞ্জে তো মাশাআল্লাহ এখনও পারবেন ওই দিকে ফিরে যেতে পারে যে অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম পালন করেছেন, জি, সালাত কায়েম করেছেন, আজান দিয়েছেন। বলতেন বেলালকে যে আরেহনা বিস সালাহ, সালাত দ্বারা আমাদেরকে আরাম দাও। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, 5ম খণ্ডে, 2টো জায়গায় রয়েছে, 2বার করে এসছে। আবু দাউদে আছে 2টো জায়গায়, ইমাম আলবানী সহিহ বলেছেন, তাবরানী তো রয়েছে। আর এই হাদিস হচ্ছে গ্রহণযোগ্য, যদি এতে একজন বর্ণনাকারী কেউ বলেছেন যে সে দুর্বল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিস, যে কুররাতু আইন, যে হাদিসটি পড়লাম, এই হাদিসের সাথে একটি হাদিস আর এক হাদিসের সমর্থক, একই শব্দ না হইল যে আমার চক্ষু শীতল হয় সালাতে। ওয়ালাম ইউশগিলহু যালিকা আন মুরাআতিল মামুমিন মা কামালে হুজুরি কলবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড়ই খুশুর সাথে, একনিষ্ঠতার সাথে, মনোযোগী হয়ে সালাত আদায় করতেন, আল্লাহর দিকে ধাবিত হয়ে, আল্লাহ অভিমুখী হয়ে, এইটা মুসল্লিরা যে পিছনে রয়েছে তাদের দিকে লক্ষ্য রাখতে কোনো রকমের বাধা সৃষ্টি করতো না, মানে দুটোর ব্যালেন্স ঠিক রাখতেন। তাহলে একজন মানুষ যখন ইমাম হবে তার খুশু ঠিক থাকতে হবে, আল্লাহ অভিমুখী, তার খুশু, একনিষ্ঠতা, একগ্রতা, এগুলো সব ঠিক থাকবে, কিন্তু
পেছনে কি অবস্থা মুসল্লিদের, যদি মহিলারা থাকে তাদের সাথে বাচ্চারা আছে নাকি, যারা ডিস্টার্ব করছে, কান্নাকাটি করছে বাচ্চা, তাহলে মহিলা পেরেশান হয়ে গেছে, বাচ্চা নেই, অথবা বুড়োরা আছে, অসুস্থ আছে, কোনো একটা এইরকম হয়েছে যে এখন সংক্ষেপ করতে হবে, সংক্ষেপ করার মতো পরিস্থিতি নাকি লম্বা করার মতো পরিস্থিতি, এ সমস্ত খেয়াল রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোই মেনটেন করতেন, এটা জরুরি। তাই বলছেন ওয়ালাম ইউশকিলহু যালিকা, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এত খুশু ছিল, হ্যাঁ, এটা তাকে ব্যস্ত করতেন না বা উদাসীন করতেন না আন মুরাআতিল মামুন, মুক্তাদিদের খেয়াল রাখাই, মুক্তাদিদের খেয়াল রাখা থেকে, মুক্তাদিদের দিকে লক্ষ্য রাখা থেকে উদাসীন করে দিতেন না। মা কামালে হুজুরে কালবি, অথচ তার অন্তর হৃদয় পরিপূর্ণরূপে আল্লাহর সামনে হাজির থাকতো, মানে খুশু থাকতো। সালাত অবস্থায় সালাতের বাইরের কথা চিনতে আসতে পারে, সেটা সংক্ষেপে দুই ভাগে বিভক্ত হল। এই বিষয়টি ওলামারা খুব দীর্ঘ আলোচনা করেছেন, লম্বা আলোচনা করেছেন। এমন কোনো মানুষ নেই যার সালাত অবস্থায় সালাতের বাইরের বহিরাগত কোনো কথা স্মরণে আসবে না, বরং শয়তান লেগে আছে এর জন্য লেগে আছে শয়তান। কিন্তু সেটা দুই ভাগে বিভক্ত, একটা হলে খারাপ না সেটা, আর একটি হলে সেটা সালাতে ত্রুটি বা সালাতের খুশুতে ত্রুটি। কোনটা ভালো আর কোনটা ত্রুটি? যেটা সালাত অবস্থায় এমন কিছু কথা মনে চলে আসে অনিচ্ছাকৃত, কিন্তু সেগুলির সম্পর্ক আপনার আল্লাহর দিনের সাথে, আল্লাহর দিনের সাথে, দিনের অন্যান্য কার্যক্রমের সাথে, দিনী খেদমতের সাথে। দিনী খেদমত বহুমুখী খেদমত। দিনী খেদমতের একটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের যুগে জিহাদ ফি সাবিলিল্লাহ। দিনী খেদমতের একটা হচ্ছে দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াত। সালাত অবস্থায় দিনের দাওয়াতের কথা মনে হচ্ছে, দাওয়াতি কোনো পয়েন্ট মনে হচ্ছে, কাউকে দাওয়াত দিতে হবে, হ্যাঁ, ইত্যাদি এসব কথা মনে হচ্ছে। এর উদাহরণ সাহাবায়ে কেরাম থেকে দেব, সেই জন্য বলছি যে দিনের খাতিরে যেসব কথা আসে মনে, এগুলো সালাত অবস্থায় যদি আসে, আল্লাহর বড় বড় নেক বান্দাদের সাহাবায়ে কেরামদের এসেছে, খোলাফায়ে রাশিদিনদের এসেছে দিনের খাতিরে, জনকল্যাণমূলক কাজ। হ্যাঁ, কোনো ইতিম বিধবা, তাকে প্রতি মাসে কিছু কিছু খরচ দেন, ভুলে গেছেন, হঠাৎ করে সালাত অবস্থায় মনে হয়েছে, দিনের খাতিরে, দিনের বিষয়গুলো। তো এইরকম যদি হয় তাহলে সেটা আপত্তিকর নয়, কারণ মানুষের ইখতিয়ারের বহির্ভূত, এটা মানুষের মানে নিজের ইচ্ছা এটা নিয়ে আসে না, মানুষ এমনিতে চলে আসে। দুনিয়ার এসব কথাবার্তা বা দিনের কথা এমনি মনে আসে না, কিন্তু যখন সালাত শুরু করবেন অনেক কথাই মনে চলে আসে। কে টাকা পাবে আমার কাছে, আর কার কাছে টাকা পাবো, এমনি সময় মনে আসবে না, কিন্তু সালাত অবস্থায় চলে আসছে, পরীক্ষিত চলে আসবে। হঠাৎ করে মনে আসছে, আরে ও তো 10টা টাকা পেত, আমি তো ভুলেই গেছি। ভালো, সাথে সাথে আপনি সালাত শেষ করে দেবেন, তাহলে দোষণীয় না, এরকম কথা মনে আসতে পারে এগুলো, কারণ নিজের ইচ্ছা করে নিয়ে আসেন না, কথাগুলো চলে আসে। কিন্তু যদি মনে আসে একবার নিছক দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, ধন দৌলত, এই করলো তো সেই করলো, আমি কি করলাম জীবনে, হ্যাঁ, ব্যর্থ ইত্যাদি, হ্যাঁ, এগুলো নিন্দনীয়, এগুলো নিন্দনীয়। এগুলো সালাতে দুর্বলতা, ইমানে দুর্বলতা এবং সালাতের একগ্রতায় আপনি মনোযোগী না, সেই জন্য এরকম হচ্ছে। সব দুনিয়ার কথা চলে আসছে, চেপে মগজে চলে আসছে। একটি উদাহরণ দিই এই মর্মে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্নী লা উজাহিজু জাইশি ওয়া আনা ফিস সালাহ, আমি সালাত অবস্থায় থাকি আর সেনাবাহিনী প্রস্তুত করি। আমি সালাত অবস্থায় নামাজ পড়ি, ইমামতি করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত ২ বছর, আর তারপরে 10 বছরের বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জিহাদে পাঠাচ্ছেন,
সেনাবাহিনী আরও পাঠাইতে হবে। সালাত শুরু করে ওইগুলো কথা মনে হচ্ছে যে এখন আমাকে এই কাজগুলি করতে হবে, আমাকে এই কাজগুলি করতে হবে। এগুলো দিন। ওমর রাদিয়াল্লাহু এই উম্মতের তৃতীয় ব্যক্তি, 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর আবু বকর সিদ্দিক, 3 নম্বর ওমর। এতে কোনো দ্বিমত নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিস কারো ইখতিলাফ নেই। জি, উম্মতের ইজমা। তিনি এ কথা বলেছেন। জি, হাহাদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা ইউজাহিদু জাইসা ওয়া ফিস সালাহ। জি হ্যাঁ, তার অন্তরে এমন প্রশস্ততা যে সলাতের খুশু আছে, সলাতে একগ্রতা আছে, এবং একই সাথে জেহাদ ফিসাবিল্লাহর ফিকির করেছেন, চিন্তা করছেন যে জেহাদে কী করে আমাকে কাফেরদের বিজয়ী হইতে হবে। এটা নির্ভরশীল হচ্ছে অন্তরের প্রশস্ততা আর সংকীর্ণতার উপর। যার অন্তর সংকীর্ণ, যেমনই একটা অন্য কথা মনে আসলে ও সালাদ ভুলে গেছে, কয় রাকাত ভুলে গেছে, হ্যাঁ কী করেছে, গত রাকাতে বা ইমাম সাহেব কী পড়েছে গত রাকাতে সূরা ফাতিহার পরে তো বলতে পারে না। জি, এগুলো ত্রুটি। ওয়াকানা ইয়াদখুলু ফিস সালাত ওয়া হুয়া ইউরিদু ইতালাতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সালাত দীর্ঘায়িত করতে চাইতেন। যখন শুরু করেছেন আজকে একটু লম্বা নামাজ পড়ব, ফায়াসমা বুকা আসসাবি, হঠাৎ করে শুনছেন যে কচি কাচারা কান্না শুরু করে দিয়েছে। বাচ্চার মায়ের সাথে বাচ্চা আছে, বাচ্চা কান্না শুনতে পেলেন মসজিদে। ফায়ুখাফফিফুহা, তখন নিয়তটাকে পরিবর্তন করে দিয়ে সলাতকে কী করে দিতেন, হালকা করে দিতেন, সংক্ষেপ করে দিতেন। মাখাফাতা ইয়াশুকা আলা উম্মিহি, এই আশঙ্কায় যে তার মায়ের জন্য কষ্ট না হয়ে যায়। কঠিন, আল্লাহ কখন যে নামাজটা শেষ হবে, কখন যে সালাম ফিরবে, কখন যে হবে। জি, কারো যদি ওই রকম অবস্থায় হঠাৎ করে পেট খারাপ থাকে আর যে এমার্জেন্সি হয়ে যায় যে বাথরুমে যেত, আল্লাহ কখন যে সালাম ফিরবে, কখন যে সালাম ফিরবো, আগে রেডি হয়ে বসে আছে, মনে হচ্ছে যে মানে একটা মুহূর্ত পার হয় না। জি, তো এগুলো তো ভিতরের খবর, এটা তো বোঝা যায় না কার কী অবস্থা আছে, কিন্তু দেখতে হবে। বুড়ো যদি থাকে, মহিলারা আছে, বুড়োরা আছে, অসুস্থ আছে, জানছেন যে অসুস্থ আছে, তাহলে খেয়াল রাখতে হবে। কিন্তু সবাই যুবক, সব যুবক, হ্যাং পার্টি, অসুবিধা নেই, লম্বা করবো আজকে, অসুবিধা নেই, লম্বা করেন। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করে ইচ্ছা করতেন, আর যখন দেখছেন যে বাচ্চা কান্না করছে তখন হালকা করে দিতেন। জি, এই মর্মে একটি হাদিস রয়েছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইন্নী লা আকুম ফিস সালাহ, নবী সাল্লাল্লাহু বলছেন যে আমি সলাতে দাঁড়াই, উরিদু আন উতাওয়ালা ফিহা, আর খুব লম্বা করতে চাই। ফাসমা বুকা সাবি, তারপরে শুনতে পাই বাচ্চাদের কান্না। ফাতাজাওয়াজু ফিস সালাত, তখন আমি সলাতকে শর্ট সংক্ষেপ করে দিই। কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, তার মায়ের জন্য আমি কষ্টের কারণ না হয়ে যায়। অন্য রাওয়ায়াতে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মা সাল্লাইতু আলা ইমামিন কাত্তু, আমি কোনো ইমামের পিছনে কখনো সলাত আদায় করে নামাজ পড়িনি। আখাফা সলাতান, হালকা সলাত, এবং ওয়ালা আতাম, এবং পূর্ণ। হালকাও হইতো আর পূর্ণ হইতো। আজকালকার মানুষরা হালকা করতে গিয়ে অসম্পূর্ণ করে দেয়, আর পূর্ণ করতে গেলে বেশি লম্বা হয়তো কেউ করে দেয় না, এমনটা নয়। হালকাও হয়তো আর পূর্ণ হইতো। তাহলে বোঝা গেল যে আমার আপনার মন, মুসল্লিদের মন মেজাজ, মন জয় করে, মন খুশি করে হালকা করা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে সামনে রেখে হালকা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সামনে রেখে হালকা করা। কথা বুঝতে পারছেন না, পারছেন না? কারণ আজকাল মুসল্লিরা কী চায়, সংক্ষেপ চায় না। তো ওদের খেয়াল রাখলে হবে যে যুগ উপযোগী সলাত হতো না, যুগ উপযোগী না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে একটু খেয়াল রাখতে হবে। এখন যুগ উপযোগী করতে গিয়ে হয়েছে কি যে ফজরে 3 আয়াত 4 আয়াত, এক রাকাতে 3 আয়াত না হয় 4 আয়াত পড়ছে। তো বলছে আমি যেহেতু হালকা করার হুকুম আছে হালকা করছি। এই হালকা করার হুকুম আছে? আরে বাবা, কোথায় 60 থেকে 100 আছে। 60 থেকে 100 ওর জায়গায় 100 না হলে 10 তো হবে, একটা 0 কমিয়ে দাও, 10 তো হবে। 10টা আয়াতও হবে না,
প্রথম 10 আয়াত পড়েন, তারপরে আমাদের 6-7টা আয়াত পড়েন, তাও তো কম, এটা অনেক কম। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের চাইতে বেশি পূর্ণ আর বেশি হালকা কোনো কারো দেখিনি। ওয়াইন কান লা ইয়াসমাউ বুকা সাবিয়া, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো বাচ্চার কান্না শুনতেন, ফায়ুখাফিফ, তারপরে হালকা করে, হঠাৎ করে দিলেন হালকা করে। প্রথম রাকাতটা লম্বায় পড়েছেন, হঠাৎ করে বাচ্চার কান্না শুনে দিতেন হালকা করে, মাখাফাতান তাফতেনা বা তাফতেনা উম্মুহু, তার মা যাতে করে ফিতনায় না পড়ে যাও, নামাজই নষ্ট হয়ে যাবে, গিয়েছে খুশু শেষ, আর নামাজ কি ও বাচ্চা নিয়ে ধান্দা করছো, এরকম হয়, তাড়াতাড়ি করে নামাজটা সারো। ওয়াকাযালিকা কানা ইউসাল্লিল ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত আদায় করতেন, সুন্নত নফল নয়। সেই অবস্থায় ওয়াহুয়া হামিলুন উমামাতা বিনতা ইবনাতিহি আলা আতিকিহি, তার মেয়ের মেয়ে, জি নাতিন কে কোলে নিয়ে কাঁধে, আলা আতিকিহি কাঁধে নিয়ে, আতিক কাঁধে নিয়ে, গাড়ি উঠিয়ে আছেন, কাঁধে উঠিয়ে আছেন, আর সালাত আদায় করছেন, দাঁড়িয়ে আছেন, রুকু তো নিয়ে আছেন, যখন সেজদায় যেতেন তো রাখা যাবে না, তখন সেজদায় নিচে বসিয়ে দিতেন পাশে, তারপরে সালাত আদায় করতেন। এই হাদিস সহিহ বুখারীতে কয়েকদিন আগে গেছে, গত জুমার আগের জুমায় ছিল। ওয়াইদা রাকা ওয়াসাজাদা ওয়াদাহা, যখন রুকু করতেন সেজদা করতেন তখন রেখে দিতেন, এখানে বলছে রুকু সেজদাতে রেখে দিতেন, কিন্তু সহিহ বুখারীতে আছে যখন সাজাদা সেজদা করতেন, তো রুকু অবস্থায় করলে হয়তো রাখা যেতে পারে, অথবা কোনো রিওয়ায়াতে স্পষ্ট এসছে যে রুকু সিজদার সময় রেখে দিয়ে রুকু সিজদা করতেন। এই জন্য এখানে লেখক এভাবে উল্লেখ করেছেন। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে 516 নম্বর, যে হাদিসটা আমরা গত সপ্তাহে বুখারী দার্স আলোচনা করেছি। আর এক জায়গায় রয়েছে সহিহ বুখারীতে 5996, আর সহিহ মুসলিমে 543, মুসনাদ আহমদ রয়েছে, মুওয়াত্তা মালিক রয়েছে, আবু দাউদ নাসাঈতে রয়েছে। এই হাদিস কাঁধে করে নাতিনকে কাঁধে করে সালাত আদায় করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাতিনের নাম কি ছিল? উমামা বিনতে, বাপের নাম কি ছিল? আবুল আস ইবনে রাবি, আর মায়ের নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সেদিন বুখারী দার্সে একটা কথা বলিনি, ওইটা বলি অতিরিক্ত। সেটা হচ্ছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছিলেন স্বামীকে। ফাতেমা রাদিয়াল্লাহু, স্বামীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিবকে রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি তো অসুস্থ আছি, হয়তো বাঁচব না, তো আমি মারা গেলে তুমি আমার বোনের মেয়ে আমার ভাগ্নিকে বিয়ে করিও। সম্পর্কটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উমামার সম্পর্ক কি? ভাগ্নি না, বোনের মেয়ে, বড় বোনের মেয়ে। তাহলে এখান থেকে একটা মাসলা জানলেন কি? হ্যাঁ, একজন পুরুষ, তার স্ত্রী ছিল, তার স্ত্রী মারা গেলে অথবা তালাক দিলে, মারা গেলে অথবা তালাক দিলে সেই স্ত্রীর ভাগ্নিকে অথবা ভাতিজিকে কি করতে পারে? বিয়ে ওই রকম করতে পারে যেমন বোনকে বিয়ে করতে পারে। কিন্তু আমাদের সমাজে বোনটার তো প্রচলন আছে, স্ত্রী মারা গেল, শালিকে বিয়ে করে নিল, করছে না? হ্যাঁ, যদি একসাথে করে। অনেক জায়গায় আমাদের সমাজের যারা বেদিন, যারা দাইয়ুস, মেয়ের হবে, বাচ্চা হবে, তখন এক মেয়ের বাচ্চা হবে, জামের ঘরে আছে, তখন কি করে, আর এক মেয়েকে, সাবালিকা মেয়েকে কলেজ ভার্সিটিতে পড়ে বা স্কুলে পড়ে, সাবালিকা মেয়েকে পাঠিয়ে দিয়েছে কি করতে? পরিচর্যা, সেবার জন্য, বাড়ির কাজটা দেখাশোনা কর, আর ওইদিকে কি অঘটন ঘটিয়ে বসে আছে, আর কি নিয়ে উধাও, আর না হলে ভিতর ভিতর বিয়ে করে বসেছে বাড়িতে, ওখানে আর কি করে দিয়েছে, আল্লাহ আউযুবিল্লাহ। সব করছে না, করছে না? জাহান্নামে যেতে হবে এরকম বাপ মাকে। কেন পাঠাবে সাবালিকা মেয়েকে? জি, জায়েজ নয়। জি, পাঠায় তো হয়তো শাশুড়িকে পাঠায়, ওই ঘরে যে মেয়ের বাচ্চা হচ্ছে তার মাকে পাঠাবে। জি, সেখানেও যেন ফিতনার আশঙ্কা না থাকে, আবার দিনদারি দুর্বলতা থাকে, তো এইসবও ঘটতে আছে অনেক জায়গাতে, আল্লাহ হেফাজত করুন। জি, কিন্তু এ গায়ের মাহরাম
শাশুড়ি হলো মাহারাম জামাইয়ের ঘরে গিয়ে, কিন্তু শালিকে গিয়ে কেন থাকবে ওর বাড়িতে? মোটেই জায়েজ না, এটা খেতো না এগুলো বড়। তো আমাদের সমাজে এই প্রচলনটা আছে বলে শালিকে যে বিয়ে করছে স্ত্রী মারা যাওয়ার পরে এটাকে তো আইব মনে করছেন না, কিন্তু এটা তো অবাক হচ্ছেন শুনে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে কাকে বিয়ে করলেন? ফাতেমার ভাগ্নিকে বিয়ে করলেন, বড় বোনের মেয়েকে বিয়ে করলেন, যে বিয়ে করে ছেলে মেয়ে হয়েছে এবং ওসিয়ত করেছে ফাতেমা রাদিয়াল্লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল কতদিন পরে ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকাল হয়? 6 মাস পরে। জি, 6 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে বললেন যে তুমি আমার পরিবারের প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে। তার আগে কাঁদছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু। যখন এই কথা বলে তখন হাসতে লাগলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে জিজ্ঞাসা করছেন, বলো রহস্যটা। তুমি তো খুব কান্না করছিলে যে আব্বা দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কানে কানে কি বললেন তারপরে তুমি হাসতে লাগলে, কেমন হাসলে? ঘটনাই ছিল, ঘটনায় যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলেছে, আমার আব্বাই কথাই বলেছেন। আল্লাহু আকবার। তারপরে বলছেন ওয়াকানি ওসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করেছেন তখন একাই গিয়েছেন মসজিদে। ফায়াজিউল হাসান আল হুসাইন, পাশেই যেহেতু কক্ষগুলি রুমগুলি, হাসান হোসেন রাদিয়াল্লাহু চলে এসছেন। হ্যাঁ, এইরকম এই জন্য কয়েকটা অবস্থা বলেছিলেন যে বাচ্চারাকে আপনি শখ করে না যে 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা নিয়ে মসজিদে যাবেন কোলে করে বা হাত ধরে ধরে নিয়ে যাবেন, যেমন আজকাল এক শ্রেণীর লোকরা করছে। কিন্তু বাচ্চা চলে এসছে তখন সামলাইতে হবে। মসজিদ ছেড়ে তো যেতে পারবেন বা সালাত ছেড়ে যেতে পারবেন না। হাসান হোসেন চলে আসতেন, ফায়ার কাবানে আলা জাহরিহি, এসে পিঠের ওপরে চড়ে নিতেন। সেজদায় গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপরে চড়ে বসে আছে। তা আমার ছেলে, আপনার ছেলে মেয়েরাও এরকম করতে পারে। হ্যাঁ, অনেকে মেজাজ করা, নামাজটা পড়েছি তুই শান্তিতে নামাজটা পড়তে দেবি না, তুই লেখা ছাড়, জাহেল। এটা আদর্শ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আলোচনা চলছে। আদর্শ হচ্ছে যখন চলে এসছে পাশে সামিলান না হোক, কাঁধে চড়ে এনেছে, ঠিক আছে, চলাত অবস্থায় আদরে ওকে করো। পিঠের ওপর তারা সওয়ার হয়ে যেতেন, ফায়ুতিলুস সাজদা, সওয়ার হয়ে গেছেন তাড়াতাড়ি উঠতেন না, লম্বা সিজদা করতেন। যখন উঠেই গেছে, আচ্ছা, মন ভরে বসে। বাচ্চারা কি বেশিক্ষণ থাকতে পারবে না, স্থির কিন্তু। যেমন আমরা ঘন্টার ঘন্টা চেয়ারে বসে থাকছি, এমন অলসতা যে একটু উঠে একটু হাত পা নাড়াচাড়া করি, এইটাও ভুলে গেছে। কিন্তু বাচ্চারাকে যত মারে দেন বসিয়ে রাখতে পারবেন না। 2 বাচ্চাতে কানা করেছে, 2জনকে 2 রুমে রেখে দেন, দেখবেন 10 মিনিট পরে এমন ছটপট শুরু করেছে, পরে দেখছেন 2জনে খেলা করছে। আর এই বাচ্চার জন্য আপনারা মহিলা লড়াই করে নিয়েছে জালের সাথে। তারপরে আপনার ভাই মনোমালিন্য, হ্যাঁ তোমার বাচ্চা সবসময় আমার বাচ্চাকে মারে, কিছু হয় না, এগুলো তো হবেই। এক শ্রেণীর মূর্খরা বড়ই সংকীর্ণতা রয়েছে পারিবারিক সম্পর্ক সুন্দর রাখার ক্ষেত্রে, যার ফলে এরকম মনোমালিন্যগুলো কিছুই নাই এগুলো। ফায়ুতুলুস সিজদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা লম্বা করতেন। তাহলে বোঝা গেল যে সিজদা লম্বা করা যাবে এই রকমের প্রয়োজনে। কারণ এটা অনেকে বলতে পারে এটা তো দুনিয়ার গরজে সিজদা লম্বা করা হলো, এটা তো আল্লাহকে সিজদা খাওয়ালে সন্তানকে সিজদা করছে এই জন্য হলো না, বলতে পারে না। বাচ্চা চড়ে নিয়েছে কাঁধে, তো থাক একটু এই জন্য লম্বা করে দিলাম, ঠিক আছে না, জায়েজ। তাহলে এই জন্য শুরুতে বলেছি আলোচনা করণীয় আর বর্জনীয়, সালাত অবস্থায় কি করা যেতে পারে কি করা যেতে পারে না। সিজদা আমার বাচ্চাটা কাঁধে চড়ে নিয়েছে, আমি ওই উদ্দেশ্যে ঠিক আছে আরও কিছুক্ষণ থাক, হয়তো নিজে থেকে নামবে, আর না হলে একটু লম্বা করি, তার মনটা ভরে যাক। কারণ অনেক বাচ্চা আছে সাথে সাথে যদি আপনি সিজদাতে উঠে যান, নামিয়ে দেন, প্যাঁ করে কান্না শুরু করে দিবে, হয়তো ওর চাইতে ভালো ঠিক আছে ওর মনটা ভরে যাক। এটা যদি জায়েজ হয় তো এখান থেকে একটা হাদিস থেকে একটা মাসলা থেকে একাধিক মাসলা ইস্তেমবাদ করা যেত। সেই মাসলা একটি মাসলা হয়তো হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, যেটা হচ্ছে সারাহাতুন নাস, স্পষ্ট। আর একটা হচ্ছে ইশারাতুন নাস, ইশারা ইঙ্গিত। কি? সালাতে রুকুতে গিয়েছে ইমাম সাহেব, অধিকাংশ আইম্মারাই বলছেন যে রুকু পেলে রাকাত হয়ে যাবে। যদি ইমাম শাফি, ইমাম বুখারী আর অনেক আহলে হাদিসদের মত যে না, রুকু পেলে রাকাত হবে না, কিন্তু হয়ে যাবে। শক্তিশালী দলিল রয়েছে এই মর্মে। এই বিশেষ করে বাইরে থেকে যারা আসছে মাসবুক, তাদের রুকু পেলে রাকাত হয়ে যাবে, রুকু পেলে রাকাত হয়ে যাবে। এখন রুকুতে ইমাম
সাধারণ নর্মালি যে রুকু করে শুনতে পাচ্ছে যে বেশ কিছু লোক ধপ 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 করে আসছে, মানে জোরে এসে কোন রকম করে রুকুটা ধরার চেষ্টা করছে, ওই সময় রুকু যদি লম্বা করে জায়েজ কিনা? জায়েজ। বাচ্চাকে কাঁধে রাখার জন্য যদি সিজদা লম্বা করা যায় তো একটা রাকাত পেয়েই যাক, যখন বেচারা ছুটে আসছে তো একটু সে যদি রুকু লম্বা করেন কোনো অসুবিধা নেই। সালাম ফেরার আগেখানে আছেন আর বেশ কিছু লোক ধর ধর করে আসছে, কোন রকম করে জামাতটা ধরবো, যদি আপনি নর্মালি সালাম ফিরে দেন তাহলে জামাত পাবেন না, কিন্তু আপনি আরও 2-4টা দোয়া বাড়িয়ে দিলেন, আর একদমই একটু কিছু আরও দোয়া করি, দোয়া করতে থাকলে যাতে করে এসে সালামের আগে আপনাকে পেয়ে যায়, ইমামকে পেয়ে যায়, শরীয়ত সম্মতি। এটাকে বলে কিয়াস। এখন কিয়াস বুঝলেন তো? কিয়াস মানে এই নয় যে মানে ভিত্তিহীন যুক্তি, একটা মাসলা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন অথবা হাদিস দ্বারা প্রমাণিত, অনুরূপ বেশ কিছু মাসাইল আছে যেগুলি প্রমাণিত নয়, কিন্তু এটার সাথে কি আছে? মিল আছে। যে মশলাটি প্রমাণিত তার সাথে মিল আছে, তখন এখানে জায়েজ তো ওটাও জায়েজ। যেমন একটি জায়েজ হাদিসের, সেটা হচ্ছে যে বাচ্চাটা পিঠে উঠেছে বা কাঁধে উঠেছে, তখন সিজদাকে লম্বা করে দিই, সুতরাং ওগুলো জায়েজ যেগুলো বললাম। জি, সিজদা লম্বা করতেন কেন? কারাহিয়াতা ইউলকিহু আন যাহরিহি, পিঠ থেকে তাড়াতাড়ি ফেলে দিতে চাইছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাইতেন না যে পিঠে তাড়াতাড়ি নামিয়ে দিই, মনটা খারাপ হয়ে যাবে, কাঁদতে শুরু করবে, এটুকু না, খুশি হোক। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, নাসাই বাইহাকিতে রয়েছে, শাদ্দাদ ইবনুল হাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদাকে লম্বাই করে দিলেন, তার মানে যেমন তেমন লম্বা না, বেশি লম্বা করে দিয়েছেন সিজদাকে, আতালাহা। তখন সাহাবীরা চিন্তায় পড়ে গেছেন, জিজ্ঞাসা করছেন সালাম ফেরার পরে যে হাল হাদাসা আমরুন আও উহিয়া ইলাই, হ্যাঁ চিন্তা করছেন যে তারা যে কোনো কিছু হয়ে গেল, হতে পারে তো, হ্যাঁ মানুষ মারা যেতে পারে, অথবা ওহি হচ্ছে, ওহির অপেক্ষায় ওই অবস্থায় নবী সালাত অবস্থায় ওহি আসতে পারে। ফাকাল কুল্লু যালিকা লাম ইয়াকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বলেছেন না না কিছু হয়নি, এমন কিছু ঘটেও নি, আমার কোনো অসুবিধার কারণে আমি যে লম্বা সিজদা করছিলাম তাও না, যে উঠতে পারছি না, আর ওহিও হয়নি। ওয়ালাকিন ইবনি ইরতাহালানি, তবে আমার সন্তানটা আমার ওপর চেপে বসেছিল, উঠে কি কাঁধের বা পিঠের ওপর বসে গেছে। ফারাক্কারিহতু আন আজালাহু, তো আমি অপছন্দ করলাম তাড়াতাড়ি করে ওকে নামিয়ে দিতে, হাত্তা ইয়াখজিয়াহা, যতক্ষণ পর্যন্ত ওর শখ মিটে যাক, প্রয়োজন পুরা হয়ে যাক। কতক্ষণ থাকবে? বাচ্চারও তো থাকবে না, ওর মনটা ভরে যাক, এই জন্য। মুস্তাদরাক হাকিম হাদিস রয়েছে, ইমাম যাহাবি সমর্থন করেছে ইমাম হাকিমের, সহি বলেছেন, আলওয়ানিও সহি বলেছেন, সহি নাসাইতে। আর একটি মাসলা, সেটা হচ্ছে কিবলার দিকে দরজা বা কিবলার দিকে কোনো কিছু আছে, আর আপনি সামনে একটু হেঁটে সালাত অবস্থায় গিয়ে ওই কাজটা করে দিলেন। দরজা আছে কিবলার দিকে, আর বাচ্চা এসে দরজা খটখট খট করছে, বা স্বামী এসছে বা স্ত্রী এসছে, খোলো খোলো খোলো। বিশেষ করে অবুঝ বাচ্চা হলে তারও মুশকিল, না করলে তো ওতে এমার্জেন্সি লাগিয়ে দেবে। স্কুল থেকে এসছে 6 বছর 7 বছরের বাচ্চা, ও আরে মা খুলছে না তো বিপদ, তাই না, পেরেশান করে দিবে। তো এইরকম পরিস্থিতি। আর একটা উদাহরণ দিই, আজকাল অনেক সময় মোবাইলটা সামনের দিকে আছে, মোবাইল সামনের দিকে আছে, সাইডে থাকলে দূরে থাকলে যাবেন না, কিন্তু সামনের দিকেই আছে বা একটু পেছন দিকে আছে। অ্যালার্ম অনেক সময় বেজে উঠে, অ্যালার্ম লাগিয়ে রেখেছেন, অ্যালার্ম বেজে উঠে। যারা তাহাজ্জুদ পড়েন তাদের এরকম হইতে পারে, কারণ তাহাজ্জুদের জন্য হয়তো একাধিক অ্যালার্ম লাগিয়ে রেখেছেন, একটা অ্যালার্ম অফ করে তাহাজ্জুদ শুরু করে দিয়েছেন, হঠাৎ করে সালাত অবস্থা আর একটা অ্যালার্ম বেজে উঠেছে। অনেক সময় রিপিট অ্যালার্ম একবার বন্ধ করছেন আবার বেজে উঠেছে, তো চলতেই দিবেন তো আপনার তো খুশি নষ্ট। ওর চাইতে ভালো যদি সামনের দিকে গিয়ে অথবা পেছন দিকে একটু সরে যদি আপনি অ্যালার্মটা বন্ধ করে দিলেন, যাতে আপনার বাকি খুশুটা ঠিক থাকে, জায়েজ। দলিল, এই যে দলিল দেখেন, ওয়াকানা ইউসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। ফাতাজিউ আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে যেতেন, বাইরে ছিলেন, হয়তো উঠানে ছিলেন, আঙিনায়, উঠান থেকে কক্ষে আসছেন, মিন হাজাতিহা, তার প্রয়োজন থেকে, অথবা বাপের বাড়ি থেকে আসছেন, যে কোনো প্রয়োজন হতে পারে, মিন হাজাতিহা, প্রাকৃতিক প্রয়োজন হতে পারে, শৌচকার্য সেরে আসছেন, হয়তো বাথরুমে গেছিলেন।
ওয়াল বাবু মুগলাক, তখন দরজা বন্ধ আছে, রাসূলুল্লাহ সালাত আদায় করছেন। ফায়ামশি, শুধু হাত বাড়িয়ে নয়, সামনের দিকে হেঁটে যেতেন। ইয়ামশি, হেঁটে যেতেন সালাত। ফায়াফতাহুল্লাহা, তার জন্য খুলে দিতেন। কেউ বলতে পারে যে কি এমার্জেন্সি, তারপরে আমি তো যে উদাহরণ করলাম ছোটো বাচ্চার উদাহরণ দিলাম বা কিছু এরকম উদাহরণ দিলাম, কিন্তু এটা স্ত্রী যদি নাও খুলে তো বুঝতে পারবেন যে নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশগুল আছেন অথবা সালাত আদায় করছেন, সেই জন্য খুলছেন না। তারপরে খুলে দিতেন। সুম্মা ইয়ারজিউ ইলা মুসাল্লা, তারপরে মুসাল্লায় সালাতের জায়গায় আবার ফিরে আসতেন পেছনে। উল্টো হয়ে ফিরবেন না, কি বলা উল্টো করে, কিন্তু পিছনে আস্তে আস্তে ফিরে যাবেন। এই হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে। ইমাম আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, ইমাম তিরমিজি যেমন বলেছেন। তারপরে বলছেন ওয়াকানে আরুদুস সালাম বিল ইশারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় সালামের জবাব দিতেন, কিন্তু কথা দিয়ে নয়। কথা দিয়ে কেউ যদি সালামের জবাব দেয় তো সালাত নষ্ট হয়ে যাবে, কারণ এটা মানুষের সাথে কথা হয়ে গেলে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, সালাম দিলেও সালাত নষ্ট হবে, আর সালামের জবাব দিলেও নষ্ট হয়ে যাবে, কারণ এখানে খেতাব বা সম্বোধন কাকে? মানুষকে। সালাত অবস্থায় আল্লাহকে সম্বোধন করবেন, ওয়ালাইকুম আসসালাম, আপনাদের ওপর শান্তি রহমত বরকত হোক। মানুষের সাথে কথা বলে, মানুষের সাথে কথা বললেই সালাত নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর সাথে যদি কথা বলেন যে কোনো ভাষায় সালাত নষ্ট হয়ে যায়। সুতরাং সালাত অবস্থায় সেজদায় যেহেতু নিজের ভাষা আমি আল্লাহর কাছে চাইবো, আর আমি আরবি জানি না, আমার আরবি শিখতে হবে, তাহলে লাগে যায় নাকি? না, মোটেই না। আল্লাহর সাথে কথা বলছেন, এই পয়েন্টটাই বুঝে না আমাদের দেশের মানুষ, যার ফলে বলে দেখো দেখো দেখো, বলছে যে বাংলাতে সালাতে দোয়া করা যাবে, নামাজে দোয়া করা যাবে। আরে বাংলাতে আল্লাহর সাথে কথা বলা যাবে, মানুষের সাথে আরবিতে কথা বলা যাবে না। এবার বোঝা গেছে না? বুঝেনি? বুঝেছেন না বুঝেন নাই? আপনারা আশা করি বুঝছেন, কিন্তু যারা বুঝে না তাদের জন্য বলছি কথা। ওয়াকান ইয়ারুদ্দুস সালাম বিল ইশারা, সালামের জবাব দিতেন ইশারায়। তাহলে হাত বেঁধে আছেন এরকম করলেন, বুঝলেন, সালামের জবাব দিয়ে দেবেন ইশারাতে। কিন্তু যখন জবাব দিতে পারবেন, জবাব দিতে পারেন সালাতের বাইরে, আর জবাব আপনার আওয়াজ শুনতে পাবে, তখন ইশারায় সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, এইটা কিন্তু অমুসলিমদের সভ্যতা, এইটা নিষেধ আছে, এটা নিষেধ আছে। কারণ আজকাল আরব দেশে দেখবেন অনেকেই, দেশের লোকেরাও আর এখানকার লোকেরা সালাম দেওয়ার সাথে কী করে? সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, না, এটা চলবে না। শুনতে যখন পাচ্ছে তো ইশারা জায়েজ নাই, শুনতে পেলে ইশারা জায়েজ নাই। কিন্তু শুনতে না পেলে গাড়ির ভিতরে আছে, গ্লাস দিয়ে দেখতে পাচ্ছে সালাম আলাইকুম, তাহলে এটা করবেন। কিন্তু শুধু এটা যথেষ্ট নয়, তখন সালাত অবস্থায় এটা যথেষ্ট, কারণ মুখে বলতে পারছেন ওয়ালাইকুম আসসালাম, কিন্তু দূর থেকে রোডের এপার থেকে ওপারে এমনি আওয়াজ দিয়ে ওয়ালাইকুম আসসালাম শুনতে পাবে না, সালাম আলাইকুম শুনতে পাবে না, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুখে বললে হাতের ইশারা করেন তো জায়েজ, মুখে বললে হাতের ইশারা করলে জায়েজ। আর যদি শুধু হাতের ইশারা করেন তাহলে জায়েজ হবে না, সালাতের বাইরে, জি, বিদআত হবে। ইশারায় সালাম করা সালাত অবস্থায়, হাদিস সহিহ মুসলিমে রয়েছে 540 নম্বর, আবু দাউদে রয়েছে, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে, আল্লামা আলবানী সহিহ বলেছেন। ও আম্মা হাদিস, আর একটি হাদিস আছে যেটি সহিহ নয়, মান আশারা ফি সালাত ফালিয়ুইদহা, কেউ যদি সালাত অবস্থায় ইশারা করে, এরকম ইশারা করে, কিছু করে, তাহলে সে যেন পুনরায় সালাত আদায় করে, মানে তার সালাত বাতিল, হাদিসটি বাতিল। বলছেন লেখক যে হাদিসটি হচ্ছে বাতিল। হাদিস আবু দাউদে আছে, কিন্তু এই হাদিস সহিহ নয়। দারাকুতনি তো আছে, কিন্তু এতে একজন আবু গেতফান আছে, মজহুল, অজ্ঞাত পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ইশারা করতেন, এটা হচ্ছে সহিহ। ওয়াসহিহু আন নবী আন্নাহু কানা ইউশিরু ফি সালাত, সালাত অবস্থায় কোনো সাহাবী সালাম দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাইকুম আসসালাম এতে করতেন, হাতের ইশারা, মুখে নয়। আর এই হাদিস আনাস, জাবের, অন্যান্য সাহাবী থেকে বর্ণিত হয়েছে। জি, তারপরে বলছেন ওয়াকানা ইয়ানফুখু ফি সালাতিহি, যাকার আহমদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় ফুঁক দিতেন। সালাত অবস্থায় ফুঁক দেওয়া মানে কিসে? চায়ে নাকি গরম পানিতে? কিসে? সেজদার জায়গায়, কারণ তখন তো মাটিতে সেজদা হইতো, বালিতে কুচি পাথর, কুচি কুচি পাথর, তো সেজদা যদি পড়ে ওই কুচি পাথর ওপর, তো মনে হচ্ছে কেটে যাচ্ছে, খুশি নষ্ট করে দিবে, তো করে একটু, বা ধুলো আছে একটু দিয়ে দিলেন, জায়েজ, যেটা
জায়েজ, এটা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন, মানে ইমাম মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে দ্বিতীয় খণ্ডে, 2 জায়গায় রয়েছে, নাসাইতে রয়েছে হাদিস। ফাজাআলা ইয়ানফুখু ফি আখির সুজুদিহি, সেজদার শেষ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁক দিতেন রাকাত সানা। আর একটি ফুঁক দেওয়া হচ্ছে, ফুঁক দেওয়া মানে কি, ফোঁ ফোঁ করে যেন ফুঁক বেরোচ্ছে, এটা কান্নায় ফসফস করে ভিতরে যখন কান্না হয়, আর কান্না যখন ফুটে না তখন মানুষ কি করে, ফোঁস করে কান্না করে, ফোঁস করে ভিতরে থেকে কি হয়, আওয়াজটা হয়, এই রকমের ফুঁক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা কান্না ছিল, সেজদা অবস্থায় কান্না ছিল, সেটাও জায়েজ। আর যদি ধুলো বালি বা কঙ্কর দূর করার জন্য কেউ ফুঁক দেয় তাও জায়েজ। জি, এর সনদ হচ্ছে সহিহ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুফের সলাতে, সূর্যগ্রহণের সলাতে এরকমটা করেছেন, মানে কাঁদছেন আর মুখ দিয়ে যেন ফুঁক বেরোচ্ছে, এরকম ফোঁ ফোঁ করে এ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা ইয়াতানাখামু ফিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে কাশতেন। তাহলে কাশি যদি চলে আসে বা থুথু চলে আসে, থুথু ফেলা বা কাশি ফেলা জায়েজ। জি, এরকমই কারো কাশি আসছে, চেপে ধরে থাকবে, সর্দি কাশি হয়ে গেছে, খক খক করছে, তো খক খক করতে পারবে না, করতে পারবে। ওয়াইয়াতা না হলে হাজা, প্রয়োজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার আওয়াজ করতেন। এটা একটা অনেক ক্ষেত্রে সিগন্যাল, বোঝা গেছে না? জি, আমার বাচ্চারা যদি একটু দুষ্টামি করে, ও বুঝে না, হয় ওয়ার্নিং, এটা বুঝে যে ওয়ার্নিং, এটা কারণ এমনি করলাম কেন। তো কাশফোঁটা ফেলা অথবা থুথু ফেলা, আর এইরকম প্রয়োজনে গলা কি করা, পরিষ্কার করা না, গলা খাঁখার দেওয়া, এরকম করা আর কি। কি বলেন এটাকে বাংলা ভাষায়? না না, কাশি নয়, খাঁখার, ঠিক বলছেন, আমি খাঁখারটাই জানি। গলা খাঁখার দেওয়া, কোনো অঞ্চলে বলে খ্যাঁখড় দেওয়া, তো খাঁখার দেওয়া স্যার। তো করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দলিল কি আছে? মুসনাদ আহমদে আছে, প্রথম খণ্ড 85 পৃষ্ঠায়, নাসাইতে রয়েছে, আর যদিও এতে একজন মজহুল অজ্ঞাত পরিচয় রাবি রয়েছেন। আর এই হাদিসটিকে আলবানী জয়ীফ বলেছেন, দুর্বল, জয়ীফ নাসাইতে। কিন্তু থুথু ফেলা সম্পর্কে বাচনিক হাদিস রয়েছে। কাউকে যদি থুথু ফেলতে হয় তাহলে কি করবে? কিবলার দিকে ফেলবে না, কোথায় ফেলবে? বা ডান দিকেও ফেলবে না, বাম দিকে ফেলবে, পায়ের তলায় ফেলবে। বাম দিকে কেউ না থাকে তো বাম দিকে, আর না হলে পায়ের তলায়। ওর চাইতে ভালো কি, তখনকার যুগে নাই কাপড়ের অভাব ছিল, একটাই কোনো শরীরে কাপড় আছে, তো এখন কাপড় আছে। এই নয় যে দামি গুতরা এখানে না ফেলে আমি মাটিতে ফেলবো না, গুতরা খারাপ হবে। হোক, রুমাল, পকেটে রুমাল আছে, রুমাল বের করেন, টিস্যু আছে, টিস্যুতে নিলেন, আর পকেটে আবার রেখে নিলেন। ওয়াকান ইউসাল্লি হাফিয়ান তারাতান মুনতাইলান উখরা, রাসূলুল্লাহ কখনো খালি পায়ে সালাত আদায় করতেন, কখনো জুতো স্যান্ডেল পরে সালাত আদায় করতেন। জুতো স্যান্ডেল পরে আজকাল সালাত আদায় করলে মার খেতে হবে, তাই না? জাহেলদের কাছে, কিন্তু যারা কোরআন হাদিস জানে তাদের কাছে নয়। তবে মসজিদের অবস্থা পরিবর্তন হয়েছে, মসজিদ জুতো স্যান্ডেল পরে যাওয়ার মতো যদি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু কার্পেটের উপর কেউ অনুমতি দেবে না। কার্পেট নাই, ধরেন এমনি চাটাই আছে, মাটি আছে, বা এমনিতে আছে আপনার ফ্লোর, যেমন খালি ফ্লোর আছে, আর সেখানে আপনার জানা আছে ওখানকার সম্পর্কে, অথবা ওখানকার ভালো কোনো আলেম, তাকে সবাই শ্রদ্ধা করে। যদি জুতো স্যান্ডেল পরে পরিষ্কার, জানছে জুতা স্যান্ডেল পরিষ্কার, বা সেনাবাহিনীরা অনেক সময় নামাজ পড়ে, আর্মিরা নামাজ পড়ে, মসজিদ হারাম মসজিদ ডিউটি করছে না, না জুতা খুলে ডিউটি করতে আসবে, জুতা পরেই ডিউটি করছে। অনেক বলে না ওখানে দেখলাম, এগুলো সমালোচনা করে বেদাতিরা। সেনা, এখানে পুলিশ আর সেনাবাহিনী সব জুতো পরে মসজিদে হারামে ঢুকে যাচ্ছে, তো কী করবে? জুতাটা খুলে ডিউটি করবে নাকি? জুতো পরে প্রয়োজন হলে জুতো পরে ঢুকবে, আর যদি খোলা সম্ভব হয় তো খুলবে। কারণ যেখানে সালাত আদায় করা জুতো অবস্থায় শরীয়ত সম্মত, বরং শুধু জায়েজ নয়, সুন্নাত। কখনো কখনো, যাতে ইহুদিদের বিরোধিতা হয়, কখনো কখনো করার জন্য পাকা মসজিদে হইতে হবে, আর কার্পেটওয়ালা ভালো মসজিদে হইতে হবে, যেখানে মানুষের মধ্যে হইচই শুরু হবে না। জানাজায় পড়ে নিলাম, বাইরে মাঠে ঘাটে পড়ছি তখন পড়ে নিলাম, রাস্তাঘাটে সফরে যখন পড়ছি তখন পড়ে নিলাম, রাস্তাতে রোডের পাশে আমরা অনেক সময় সালাত আদায় করছি, গাড়ি দাঁড় করিয়ে দিলাম, তখন জুতো পরে সালাত আদায় করবো, যাতে ওই সুন্নতগুলো মাঝে মাঝে আমল করা হয়। এইভাবে সুন্নতের উপর আমল করতে হবে। ঠিক,
এগুলো হচ্ছে হেকমা সুন্নত পালনে। এই হাদিস জুতা পরে আদায় করা মুসনাদ আহমদে আছে, আবু দাউদে, ইবনে মাজাতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ বিন আমর বিন আস বলছেন, আমি রায়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাফিয়ান ওয়া মুনতাল, রাসূল সালাত আদায় করতে দেখেছি খালি পায়ে জুতা পরে। আল্লামা আলবানী হাদিসকে সহিহ বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস নাসাঈতে রয়েছে, যার সনদ হাসান। আরেকটি হাদিস রয়েছে, ওয়া আমারা বিস সালাত ফিন নিয়াল মুখালাফাতুল ইয়াহুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিরোধিতা করার জন্য জুতো স্যান্ডেল পরে সালাত আদায় করতে বলেছেন, কিন্তু সব সময় নেই, মাঝে মাঝে। সাহাবীরা সবসময় জুতো স্যান্ডেল পরে করতেন না, কিন্তু কখনো কখনো করতেন। তখন কাঁচা, একবারে কাঁচা মসজিদ নবী, আর কোনো চাটাইও নেই, কিছুই নেই, সুতরাং বেশিরভাগও যদি করেন তাও কোনো দোষের কথা নেই। তার মানে এই নয় যে কন্টিনিউ কেউ জুতো পরে স্যান্ডেল পরে করবে। এই হাদিস এই মর্মে রয়েছে, যে হাদিসটি আবু দাউদে রয়েছে 652 নম্বর হাদিস, সাদ্দাদ বিন আউস থেকে। কালা রাসূলুল্লাহ খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, তারা জুতো স্যান্ডেল পরে সালাত আদায় করেন, ওয়ালা খিফাফে, আর মোজা পরেও সালাত আদায় করেন। খালি পায়ে হইতে হবে, তাহলে তাদের উপাসনা হবে ইহুদিদের ধর্মশালায়। সুতরাং তোমরা জুতো পরে মোজা পরে কি করো, সালাত আদায় করো। ওয়াকানা ইউসাল্লি ফি সাবিল ওয়াহিদ তারাতান, রাসূলুল্লাহ কখনো এক কাপড়ে সালাত আদায় করতেন, অফিস সাওবাইনে তারাতান, আর কখনো কখনো দুই কাপড়ে, ওয়াহুয়া আকসার, আর সেটা অধিকাংশ সময় হতো। বেশিরভাগ দুটো কাপড়ে সালাত আদায় করতেন, একটা ওপর দিকে চাদর, আর আরেকটা হচ্ছে এজার, রেদা আর এজার, যেমন এহরামের কাপড়। অধিকাংশ সময়ের কাপড় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রচলিত এহরামের মতো হইতো। জি, ওপরে একটা চাদর, নিচে একটা এজার, যেটা লুঙ্গি। লুঙ্গি দুই রকম, একটা সেলাই করা লুঙ্গি, বাঙালি বা ভারতীয় লুঙ্গি, উত্তর ভারতের লুঙ্গি, আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের কেরালা তামিলের লুঙ্গি, হচ্ছে এ খোলা এহরামের মতো বিনা সেলাই লুঙ্গি। ব্যাস, জি। এক কাপড়েও জায়েজ, এগুলো বিস্তারিত বুখারীর যখন আলোচনা করেছি তখন বলেছি। এক কাপড়ে হইলে কাঁধ ঢাকা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত হইতে হবে, হাঁটু পর্যন্ত হইতে হবে। আর যদি কারো কাছে কাঁধ ঢাকলে ওই দিকে হাঁটুর ওপরে উঠে যাচ্ছে, তাহলে কোন দিকে রাখবে? তাহলে নিচে নামে, কাঁধ খোলা থাক, কিন্তু কমপক্ষে নাভি থেকে শুরু করে নাভি সহ আর এদিকে হাঁটু সহ রান ঢাকা থাকতে হবে। এতটুকু সতর অবশ্যই পুরুষদের করতে হবে, আর মহিলাদের তো গোটা শরীর, একমাত্র চেহারা, হাত আর পা সম্পর্কে ইখতিলাফ রয়েছে। ওয়াকানাতা ফিল ফাজরে বাদা রুকু শাহরান সুম্মা তারাকা, রাসূলুল্লাহ 1 মাস ফজরে কুনুত করেছেন, 1 মাস করেছেন, সুম্মা তারপর ছেড়ে দিয়েছেন। এই কুনুত ছিল কুনুতে নাজিলা, কুনুতে নাজিলা। এক কাপড়ে দুই কাপড়ে সালাত আদায়ের হাদিস সহিহ বুখারী মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে। কুনুত সম্পর্কে যে হাদিস রয়েছে তা সহিহ বুখারী মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। 1 মাস কুনুত আদায় করেছেন ফজরের সালাতে রুকুর পরে, আর তারপরে ছেড়ে দিয়েছেন। কুনুত হচ্ছে দুই রকমের, কুনুত হচ্ছে দুই রকমের। এক হচ্ছে কুনুতুল ভিতর, ভেতরের কুনুত, যেটা ভেতরের সালাতে শেষ রাকাতে রুকুর আগে রুকুর পরে, দুটোই প্রমাণিত। যে কোনো একটা সুন্নাত আমল করেন, এসব নিয়ে দ্বন্দ্ব করবেন না, কোনটা সহি কোনটা জয়ীফ এসব না গিয়ে যেখানে যেটা আমল আছে ওটাই চালান। আর যদি মনে করেন যে পরিবর্তন করবো, তাও সেখানকার মুসল্লিদেরকে নিয়ে করবেন, যাতে সেখানে বিভ্রাট না ঘটে। যেমন সৌদি আরবে কুনুতে ভিতরে কখন? রুকুর পরে, রুকুর আগেও কেউ করে, যায়। আর আরেকটি কুনুত হচ্ছে কুনুতে নাজেলা, মানে মুসিবত বালা বিপদ আপদ নেমে আসে যদি, সেটা আসমানি জমিনে দুর্যোগ নয়, জালেম কাফেরদের পক্ষ থেকে কোনো রকমের জুলম অত্যাচার মুসলিমদের ওপর, যে কোনো জায়গায়, দেশে হোক আর বিদেশে হোক, আর সারা বিশ্বের যে কোনো জায়গায় হোক না কেন, কুনুতে নাজেলা হচ্ছে মুমিনদের জন্য দোয়া করা, অসহায়দের জন্য, মজলুমদের জন্য, আর কাফেরদের জন্য বদদোয়া করা, হচ্ছে কুনুতে নাজেলা। কুনুতে নাজেলা স্থায়ীভাবে করা যায় না। যখন যখন বেশি মুসিবত তখন করবেন, যখন একটু কমে আসবে, মুসিবত সবসময় লাগা আছে, তাই বলে আজকাল বলবেন যে সারা বছর করতে থাকবো না, এটাও ঠিক না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু 1 মাস করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনে শুধু 1 মাস বালা মুসিবত এসছে, যখন তখন বালা মুসিবত এসছে, ঠিক না? তাহলে বোঝা গেল যে ক্ষণিকের জন্য করবেন, তারপর ছেড়ে দেবেন যখন হালকা হবে। ওয়াকানা কুনুত হলে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনুত ছিল বিশেষ কারণে, ওই যে 70 জন হাফেজ কারি আলেমদেরকে নিয়ে গিয়ে ধোকা দিয়ে মেরে দিয়েছিল বীরে মৌনার ঘটনায় সিরাতুন নবী বয়ান করেছি।
এত মর্মাহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন যে তাদের জন্য কান্না করেছিলেন এবং বদদোয়া দিয়েছিলেন 1 মাস ধরে এই কুনুত নাযিল। ফালাম্মা জালা, যখন এই বিপদ আপদ মালা মুসিবত হালকা হয়ে গেল, দূর হলো, তারা তখন ছেড়ে দিয়েছেন। তাহলে ইসলামে কুনুত নাযিল জায়েজ নয়। আরেকটি কুনুত হচ্ছে ফজরের কুনুত করা সারা বছর ধরে, যেটা শাফি মযহাবে আছে, আর কোনো মযহাবে নেই। এটি স্থায়ীভাবে করা জায়েজ নয়, সুন্নতের খেলাফ। এটি সুন্নতের খেলাফ, বরং বেদাত বললেও ভুল হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে কুনুত করেছেন বালা মুসিবতের জন্য, ফজরের বলে কোনো কুনুত নেই আসলে, যেটা শাফি মযহাবের, এটা ইজতিহাদি ভুল। জি। ফাকান হাদিয়ুস সাল্লাল্লাহু কুনুত ফিন নওয়াজিল খাসাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল শুধু বালা মুসিবত নাজেল হলে, বালা মুসিবত নেমে আসলে কুনুত করা। ওয়া তারকুহু ইনদা আদামিহা, আর যখন বালা মুসিবত নেই তখন কুনুত নাজেলা পরিত্যাগ করা। ওয়ালাম ইয়াকুন ইয়াখুসু বিল ফজর, আর ফজরে শুধু খাস করতেন না, ফজরে যেহেতু দীর্ঘ তেলাওয়াত আর লম্বা সালাত সেই জন্য করেছেন, কিন্তু ফজর ছাড়া এশাতে করা যেতে পারে, মাগরিবে করা যেতে পারে, জেহরি সালাতগুলিতে করা যেতে পারে। এছাড়াও কেউ যদি জোহর আসরে করে প্রয়োজনে, খুবই মুসিবত, বালা মুসিবতের শেষ নেই মুসলিম উম্মার উপর, চারিদিক থেকে বিপদ আপদ কাফেররা ঘিরে ফেলেছে, তাহলে 5 ওয়াক্ত সালাতে কুনুতে নাজিলা করা যেতে পারে প্রয়োজনে। বালকান আকসার কুনুতি ফিহে, বরং বেশিরভাগ কুনুত করেছেন ফজরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? লি আজালি মায়ুশরাউ ফিহি মিনাতুল, কারণ ফজরে লম্বা করাটাই হচ্ছে সুন্নাত, যেহেতু শরীয়ত সম্মত। ওয়ালে কুরবি, একটা কারণ হচ্ছে ফজর লম্বা করাই সুন্নাত, আর কুনুত করলে আরেকটু লম্বা হইল। আর একটা হচ্ছে ওয়ালে কুরবি মিনাস সাহার, আর ভোর রাত্রে যে দোয়া কবুল হয় ওই সময়ের কাছাকাছি সময়, দোয়া কবুলের সময়ের কাছাকাছি, সেই জন্য। ওয়াসাআত আল ইজাবার, এই সময়টাই দোয়া কবুল হয়। আত-তানাজুল ইলাহি, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহর নেমে আসে আল্লাহর মতো। সুতরাং এই জন্য কী করতেন? ফজরে কুনুতে নাজিলা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আজকের আলোচনা শেষ হইল। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে সমস্ত রকমের গুমরাহি থেকে, ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।